খুব কমন প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে রাত্রে মাসল ক্র্যাম্প। এটা কিন্তু দেখা গেছে যারা 50-এর উপর হয়েছে অন্তত মাসে একবার বা দুবার, আর 60-এর উপরে হলে মাসে 2 থেকে 3 বার মাসল ক্র্যাম্প একটা রিয়েল প্রবলেম। রাত্রে যখন শুতে যাচ্ছেন ভালো, হঠাৎ করে কাপ মাসলটা ভীষণভাবে টান ধরে, এবং এই মাসলের যে পুল, এটা শুধু যে কাপ মাসলে হবে এটা তা না, অনেক সময় অন্য মাসলেও হতে পারে। তো এটা খুব পেইনফুল। কেন হয় এটা একটু জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 50% ক্ষেত্রে ইডিওপ্যাথিক, কোনো কারণ জানা যায় না। যে কারণগুলো দেখা যায়, যদি পায়ের মাসলে নার্ভগুলো ভালো কাজ না করে, নাম্বার 2 পায়ের মাসলে যদি রক্ত চলাচল কম হয়, অত্যধিক স্ট্রেস পড়ে যদি পায়ের মাসলের উপর, তাহলে কিন্তু এই মাসল ক্র্যাম্পগুলো হয়। আর আনুষঙ্গিক যদি ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাদের মাসল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই মাসল ক্র্যাম্প যখন হবে, সেই মুহূর্তে কি করবেন? সেই মুহূর্তে আপনি পায়ের মাসলটাকে স্ট্রেচ করবেন। ধরুন কাপ মাসলে আপনার টান ধরেছে, আপনি চেষ্টা করবেন বুড়ো আঙুলটা উপরের দিকে তুলতে, পায়ের পাতাটা। তাহলে কি হবে, কাপ মাসলটা একটু স্ট্রেসড হবে, এবং তারপর আস্তে আস্তে আইস প্যাক দিতে পারেন বা হাঁটতে পারেন, দেখবেন কমে যাবে। কখন ডাক্তারের শরণাপন্ন হবেন? যদি প্রতিদিন মাসল ক্র্যাম্প হয় এবং সেটা এত হয় যে এমার্জেন্সিতে ছুটে যেতে হয় ব্যথার জন্য। আমরা কোন ক্ষেত্রে খুব সাবধান হব? যদি মাসল ক্র্যাম্পের সাথে যদি স্কিন চেঞ্জ, কালার চেঞ্জ হতে থাকে, তাহলে ডেফিনেটলি আমরা খুব বেশি সাবধান হব। মাসল ক্র্যাম্পের সাধারণ ওষুধ কি? বেশিরভাগ ক্ষেত্রে বললাম ইডিওপ্যাথিক। সুতরাং কতগুলো এক্সারসাইজ করার পর রাত্রে শোয়া উচিত। জাস্ট একটু ব্রিফ হাঁটা, অল্প একটু, বা সাইক্লিং করা রাত্রে, বা আপনি শোয়ার সময় কাত হয়ে শোবেন। সোজা হয়ে শুলে মাসল ক্র্যাম্পের সম্ভাবনা অনেকটা বাড়ে। প্রচুর জল খান, হাইড্রেট করুন যাদের জল খাওয়ার অসুবিধা নেই। নাম্বার 4 হচ্ছে প্রপারলি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট করুন, এবং দেখুন আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা যাতে মাসল ক্র্যাম্প হতে পারে। যেমন খুব বেশি ডোজে যারা স্ট্যাটিন খায়, মাসল ক্র্যাম্প হতে পারে। সেরকম সার্টালিন বা ফ্লুক্সেটিন জাতীয় ওষুধেও কিন্তু মাসল ক্র্যাম্প হতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিসে মাসল ক্র্যাম্প হয়। তা মাসল ক্র্যাম্প থেকে সারাবেন কি করে? ডেফিনেটলি প্রিভেন্টিভ এই অ্যাসপেক্টগুলো নেবেন, আর তার সাথে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া। গাবাপেন্টিন বলে একটা ওষুধ মাসল ক্র্যাম্প কমাতে সাহায্য করে। কিন্তু অনেকেই ভাবেন যে ভিটামিন ই খেলে নাকি মাসল ক্র্যাম্প কমে। সেটা কিন্তু ঠিক নয়। আপনাকে মাসল ক্র্যাম্প কমানোর জন্য প্রপার কারণটা ইনভেস্টিগেট করতে হবে। ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, কিছু ওষুধ খাচ্ছেন কিনা সেটা এক্সক্লুড করুন। রাত্রে শোয়ার আগে একটু হেঁটে নিন। শোবেন যেখানে, সেখানে সোজা না শুয়ে কাত হয়ে শুলে বেটার হবে। আর মাসল ক্র্যাম্প হলে আপনি মাসলটাকে স্ট্রেচ করার চেষ্টা করবেন। দেখুন, আশা করি মাসল ক্র্যাম্পের হাত থেকে কিছুটা মুক্তি পাবেন এবং ভালো থাকবেন।